তাহলে জেনে নিন এই হরি নামের অর্থটি কি। হরি নাম, হরি নাম অর্থাৎ হরণ করে। কি হরণ করে? রিপু বা ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। হরি নাম নাশ করে, ন অর্থাৎ নাশ করে, ম মুক্তি প্রদান করে, ইন্দ্রিয়গুলিকে দমন করে মুক্তি প্রদান করে, তাহাই হরিনাম। তবে এই যে হরিনাম করতে গেলে কিন্তু আমি আর আমারটাকে দূরে রাখতে হবে, অহংকার করা চলবে। পদকর্তা বলেছে হরি নাম, হরি নাম। প্রথমে নাম কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে। যখন তুমি অহংকারের মঞ্চ থেকে নামবে তখনই তুমি ভগবানের কৃপা পাবে। আমরা 100 বছর পরমায়ু নিয়ে এসেছি কলিযুগে, 100 বছর বাঁচবো তার কোনো ঠিক নেই, কিন্তু মানুষের মনের অহংকার দেখেছে? আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমার 5 তলা বাড়ি, 5টি গাড়ি, এত অহংকার আমাদের মনে। ভাবতে পারছেন কত অহংকারী আমরা? কেউ রূপের অহংকার করি, কেউ গুণের অহংকার করি, এত অহংকার কোথায় থাকে? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম, কিছু নিয়ে এসেছিলাম, হাতে কিছু ছিল আমাদের? ছিল না। বাচ্চা অবস্থায় মাথায় চুল পর্যন্ত ছিল না, সেই মানুষ আজ অহংকার করছে, রূপের গুণের সব জিনিসের অহংকার। টাকা পয়সা এসব কথা তো বাদ দিলাম, প্রথম কথা হলো এখনকার যুগের কিছু মানুষ রূপের অহংকার খুব করে। ভাবে কি আমার মতন দেখতে সুন্দরী আর জগতে কেউ নাই। একটা মেয়ে সুন্দর করে সাজসজ্জা করেছে, আর সুন্দর করে সাজসজ্জা করার পর কারোর সামনে গেছে জিজ্ঞেস করার জন্য আমাকে দেখতে কেমন লাগছে, মানে সে যদি মানে সত্যি কথাটি বলে দেয়, যদি বলে দেয় না রে তোকে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা বলবে না তুমি ভালো নও। মনে মনে একটা ভাবনা হবে, বলবে এই লোকটা কেমন, মুখ সামনে বলে দিল যে আমি ভালো নই। তাহলে মানুষের মনে অহংকার বাস করে, সত্যি কথা সহ্য করতে পারে, মিথ্যে আশ্বাস নিয়ে বেঁচে থাকবে, কিন্তু সত্যি কথা বলে দিলে এই মনে যে কষ্টটা আছে না, সেই কষ্টটা দেখা যায়। কিসের অহংকার? দেখতে সবাই সুন্দরী, ভগবানের সৃষ্টি, কোনো মানুষ দেখতে খারাপ নয়, সবাই সুন্দর, প্রত্যেকটা মানুষ সুন্দর, কিন্তু বাইরেটা সুন্দর থাকলে হবে? ভেতরের যে মানুষের যে অন্তরটা আছে সেটা তো দেখতে হবে। কিছু কিছু মানুষ বাইরে থেকে সুন্দর হলো, ভেতর থেকে কি বাঁকা, ভিতরটা বাঁকা, কোনো কাজের নয়। কিছু মানুষ এমনও আছে যারা কর্ম করে না, অপরের দেখে হিংসে করে। মানে এত বড় পৃথিবীতে নানা রকমের মানুষ বাস করে, অহংকারী, রাগী, লোভী, প্রত্যেকটা মানুষ বাস করে এই পৃথিবীতে। তাহলে যখন কিছুই আমাদের নয়, সর্বপ্রথম কথা হলো এই, আমাদের একটা ভুল আছে। আমরা অনেককে বলি যে আমরা কিছু নিয়ে আসি না আর কিছু নিয়ে যাই না, কিন্তু আমরা দুটো জিনিস নিয়ে আসি আর দুটো জিনিস নিয়ে যাই। এবার শুনে নি কি নিয়ে আসি আর কি নিয়ে যাই। মানুষ ভাগ্য নিয়ে আসে আর কর্ম নিয়ে চলে যায়, অর্থাৎ আগের জন্মে যেমন কর্ম আমরা করেছি এই জন্মে ঠিক তেমনই
আমাদের ভাগ্য হবে। আমরা যদি আগের জন্মে ভালো কর্ম করেছি আমাদের কিন্তু অবশ্যই ভালো হবে এই জন্ম। আর এই জন্ম অনুযায়ী আমরা যদি এই জন্মে মানব জন্ম পেয়েও আমরা যদি ভালো কর্ম করিনি, যদি শুধু অপরের ক্ষতি করেছি, অপরের নিন্দে করেছি, কোনো কাজের কাজ করিনি, আগের জন্মে সেই ভোগ করতে হবে। আর যদি এই জন্মে আমরা মানব রূপ যে পেয়েছি, এই মানব রূপে যদি ভগবানকে আরাধনা করি তাহলে কি হবে? আমরা উদ্ধার পেয়ে যাব। আর আমাদের এই সংসারের বেড়া জালে আসতে হবে না। কিন্তু তবু মানুষ বোঝে না, কারোর রূপের অহংকার, কারোর টাকার অহংকার, কারোর পয়সার অহংকার। ভগবান যেটা দিয়েছে সেটা তোমার কাছে কেড়ে নিতে পারে না। ভগবানের দান সবকিছুই আছে, সবকিছুই ভগবান কেড়ে নিতে পারে। তাই আমি একটাই কথাই বলবো, কোনোদিন কেউ কোনো জিনিস নিয়ে অহংকার করবেন না। কারণ এই অহংকার যখন চূর্ণ হয় তখন সব শেষ হয়ে যায়। ভগবান প্রত্যেকটি মানুষকে বানিয়েছে, কেন বানিয়েছে? কর্ম করার জন্য। আর সেই মানুষ যদি অহংকার করে যদি দিনটা কাটিয়ে দিয়েছে, সেই মানুষ কি আর কোনোদিন উন্নতি করতে পারবে? কেউ পারবে না। তাই নিজের সময় কোনোদিনও নষ্ট করবেন না। নিজেকে যে সবসময় আমরা ভাবি আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, এই জিনিসটা কোনোদিনও মনে আনবেন না। আপনার চেয়েও সর্বশ্রেষ্ঠ কেউ না কেউ, কোথাও না কোথাও অবশ্যই আছে। তাই অহংকারের মঞ্চ থেকে আমাদের নামতে হবে। আমি আর আমারকে দূর করে হরিনাম করতে হবে। চলো আমরা একটু হরিনামটা করি। সত্য যেমন ছিল, সত্যে ছিল ধ্যান। সত্য যুগের মানুষেরা করতেন ধ্যান। কেমন ভাবে ধ্যান করতেন? ভগবান যতক্ষণ না পর্যন্ত আসতেন তারা নিজেদের ধ্যান কিন্তু ভঙ্গ করতেন না। ত্রেতা যুগের মানুষেরা যজ্ঞ করতেন। কেমন যজ্ঞ করতেন বলুন তো? একটা মৃত পশুকে যজ্ঞ কুণ্ডে দিত, আর সেই যজ্ঞ কুণ্ড থেকে জীবিত পশু রূপে ফিরিয়ে নিয়ে আসত। আমরা পারবো কি গো? পারবো। ভগবান বুঝতে পারলেন যে আমরা ধ্যান করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, আমরা প্রাণ নিতে পারি কিন্তু দিতে পারি না। দেখুন ভক্তগণ, ভক্তিগতি মায়েরা, বাবারা, যে জীবগুলোর প্রাণগুলো আমরা নিই, তাদের প্রাণ যখন ফেরাতে পারি না, তাদের প্রাণগুলো নিয়ে আমাদের কি লাভ হয়? কিছু লাভ হয়? কিছু লাভ হয়। কারণ আমরা প্রাণ নিতে শিখেছি কিন্তু দিতে শিখিনি। যখন আমরা প্রাণ দিতে শিখব তখন প্রাণ নেওয়ার ক্ষমতা আমাদের রাখতে হবে, এখন নয়। আমরা যে জীব হত্যা করছি, নির্বলা জীব, যারা কিছু বলতে জানে না, তাদেরকে আমরা হত্যা করছি। আমরা কত পাপী। আমি আমার কথা বলছি না, 8 বছর বয়স থেকে প্রায় এসব থেকে আমি বঞ্চিত। আমি সংসারে আছি, আমার মাতা পিতার চরণ আশ্রয় করে আছি, প্রভুর চরণ আশ্রয় করে আছি, কিন্তু অবশ্যই কিছু জিনিস থেকে দূরে আছি। যেগুলো উচিত নয় সেগুলো থেকে দূরে থাকি, আর সেগুলো থেকে দূরে থাকাই ভালো। যাই হোক, তাহলে চলুন, এই যে দাপর যুগে ছিল সেবা, দাপর যুগের মানুষেরা ভগবানের সেবা করত। আমরা কেমন সেবা করি? পুজো হচ্ছে, পুজোর জন্য মিষ্টি আনি, সেই মিষ্টিগুলো তাকিয়ে থাকি কখন খেতে পাবো। মানে লোভ। আমরা তো মানুষ, ভগবানকে দিলেও লোভ। কি করবেন বলুন? মানুষ তো মানুষ হয় না। আমরা তো মহাপাপী, প্রত্যেকটা মানুষ পাপী, প্রত্যেক দিন পাপ করা হয়, কিন্তু পাপগুলো কেউ গুনি না, গুনি শুধু পুণ্য, যে আমরা কতগুলি পুণ্য করছি। কথাগুলো প্রচন্ড কঠিন, কিন্তু সহ্য করতেই হবে। দেখুন, ইসলাম ধর্মেরও প্রত্যেকটা মানুষ আছে, ইসলাম ধর্মের মানুষরা পরিচয় আছে
যে তারা মুসলমান, তারা ইসলাম ধর্মের পুরুষ বা তারা ইসলাম ধর্মের স্ত্রী। খ্রিস্টানদেরও চিহ্ন আছে, প্লাস চিহ্ন, কিন্তু আমরা যে সনাতনী